নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা বিশ্ব রাজনীতি এবং ভূ রাজনৈতিক ঘটনা নিয়ে আলোচনা করে থাকি। আর আমি আপনাদের বন্ধু ডক্টর সুব্রত হালদার। আজকের এই পর্বে আমরা বলবো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সম্প্রতি ঘটনা নিয়ে, বিশেষ করে ইউক্রেনের ড্রোন হামলা এবং ইস্তাম্বুলের শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। এই যুদ্ধ এক দশকেরও বেশি সময় ধরে চলছে। 2014 সালে ক্রিমিয়া দখলের পর থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। তবে 2025 সালের জুন মাসে এসে আমরা একটু নতুন মোড় দেখতে পাচ্ছি। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার ভিতরে ঢুকে ড্রোন হামলা চালিয়েছে, যা ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের এই হামলার নাম দেওয়া হয়েছে মাকড়সার জাল। এই অভিযানে 117টি উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হয়েছে, যা রাশিয়ার ওলেনিয়া, বেলায়া, ইভানোভো এবং দিয়াগিলেভো বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। এই ড্রোনগুলি আগে থেকেই ট্রাকে করে রাশিয়ার ভূখণ্ডে পাঠানো হয়েছিল, যা ওই অভিযানের গোপনীয়তা এবং কৌশলগত দক্ষতা প্রকাশ করে। আর এর ফলে প্রায় 40টিরও বেশি রুশ সামরিক বিমান ধ্বংস হয়েছে, এমনটাই খবর এসছে। প্রায় 17,000 কোটি টাকার ক্ষতি হয়েছে রাশিয়ার। এই হামলাকে অনেকে পার্ল হারবারের সঙ্গে তুলনা করেছেন, কারণ এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং নিখুঁতভাবে পরিকল্পিত। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই হামলা ইউক্রেনের সামরিক দক্ষতা এবং দৃঢ়তার প্রমাণ। কিন্তু এই হামলার সময়ও উল্লেখযোগ্য। কেন সে কথা বলছি? কারণ এটি ঘটেছে ঠিক তখনই যখন রাশিয়া এবং ইউক্রেনের ইস্তাম্বুলের শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া কোনো পূর্বশর্ত বা তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এই আলোচনা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে ইউক্রেনের ড্রোন হামলার পর এই আলোচনার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই হামলা কি শান্তি আলোচনাকে জটিল করে তুলবে, নাকি ইউক্রেনের শক্তি প্রদর্শন রাশিয়াকে আলোচনার টেবিলে আরও গুরুত্বের সঙ্গে বসাতে বাধ্য করবে? এখন একটি বড় প্রশ্ন উঠেছে, ইউক্রেন কি এই হামলার মাধ্যমে শান্তি আলোচনার আগে শক্তির জায়গা থেকে কথা বলতে চাইছে, নাকি এটি রাশিয়াকে আরও আগ্রাসী করে তুলবে? আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ইউক্রেনের পাশে থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মনোভাব এই সমীকরণকে জটিল করে তুলেছে। ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে সাম্প্রতিক বিতর্ক এবং আমেরিকার সামরিক সাহায্য বন্ধের সিদ্ধান্ত ইউক্রেনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থানও উল্লেখযোগ্য। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবের ভোটে ভারত নিরপেক্ষ থেকেছে, যা ভারতের কূটনৈতিক ভারসাম্যর নীতিকে প্রতিফলিত করে। তবে এই যুদ্ধের ফলাফল বিশ্ব অর্থনীতি, বিশেষ করে জ্বালানি এবং খাদ্য সরবরাহের উপরে গভীর প্রভাব ফেলছে, যা ভারতের মতো দেশগুলির জন্য উদ্বেগের বিষয়। তো বন্ধুরা, এই ড্রোন হামলা এবং আসন্ন শান্তি আলোচনা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের গতিপথ কি বদলাবে? ইউক্রেন কি এই অভিযানের মাধ্যমে কৌশলগত সুবিধা অর্জন করতে পেরেছে, নাকি এটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত কি? কমেন্ট সেকশনে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে ভূ রাজনৈতিক ঘটনার সর্বশেষ আপডেট আপনি মিস না করেন। আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত বিশ্ব ঘটনাগুলির উপর নজর রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ।